নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি অষ্টমী পূজার দিন আমাদের মণ্ডপে কিভাবে পুজো হয় সেটা একটু দেখানোর চেষ্টা করেছি। আমাদের এখানে দেখুন, আমরা সেই সকালবেলা ভোরবেলা চলে এসেছি পুজো মণ্ডপে। অষ্টমী দিনের দায়িত্বটা আমাদের 3 বইয়ের উপরও থাকে। অন্যরাও আসে, কিন্তু হলেও আমাদের তো সবাইকেই একদিন করে নিতে হয় পুজোর কাজ করার জন্য। সে আমরা 3 বউ ওই দিনটাই আমরা বেছে নিয়েছি। এইবার যার যখন একটু সময় হলো অন্য দিনগুলোতেও গেলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু এই দিনটা মেনলি আমরা প্রপারলি যাই একটু কাজ করার জন্য। ইচ্ছা তো করে সবারই, আমরা ওই দিনটাতেই যাই। প্রতিদিন সবসময় হয়ে ওঠে না, আসতেও পারি না, কারণ ওর বাবারও কাজ টাজ থাকে। এই যে দেখুন, আমাদের এখানে ঠাকুরমশাই আরতি করছে, সকালবেলা পুজো হচ্ছে, তারপরেই আমাদের অঞ্জলি দেওয়া হবে। ঠাকুরমশাই আরতি করছে, আমরা সবাই দেখছি। কি বলুন তো, প্রতিদিন তো সময় করে উঠে পারি না। আজ তাই আমরা 3 জনেই সেদিনকে থাকি, অন্য দিনও থাকি। এই দেখুন, অঞ্জলির পরে আবার ভোগ নিয়ে আমাদের যেতে হবে, তাই ভোগ নিয়ে যাচ্ছি। ভোগ লাগানোর পরে আবার সব হয়ে যাওয়ার পরেই আমাদের সন্ধি পুজোও তাড়াতাড়ি, এই সন্ধি পুজোও করতে হচ্ছে। এই পুজোর আয়োজন করছি। আমার মেয়ে এদিক দিয়ে পদ্ম ফোটাচ্ছে, যাও ফোটাচ্ছে, অন্যান্যরাও ফোটাচ্ছে। আমি আর ওইদিকে যাইনি। যাই হোক, আমি আর আমার মেজো যা ছিলাম এদিকে প্রদীপের দিকে। সেদিন তো ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, তাই জ্বালানো করা হলো আর কি। আমরা সব রেডি করে দিচ্ছিলাম। এরপরেই সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম একটু ঠাকুর দেখতে মেয়েকে নিয়ে। ওর বাবা, আমি আর মেয়ে আমরা ঠাকুর দেখতে চলে গেলাম। এই আশেপাশে একটু ঠাকুর আছে আমাদের কাছাকাছির মধ্যে, এই হেঁটে একটু ঠাকুর দেখতে চলে গেলাম। ওর বাবার তো এই ফার্স্ট আজকেই ঠাকুর দেখা, কারণ এর আগে আর ছুটি পাইনি, আজকের দিন থেকেই ছুটি, তাই আজই একটু বেরিয়ে গেলাম। খুব সুন্দর হয়েছে দেখুন এই প্যান্ডেলটা। প্রতিটা মণ্ডপই এক একজন এক একভাবে সাজিয়েছে, তো বেশ ভালো লাগছে। এখানে আবার একটা অনুষ্ঠান হচ্ছিল, আবৃত্তি করছিল দুজনে মিলে। দেখুন এই প্যান্ডেলটা আবার একটু অন্যরকম। বললাম না, এক এক জায়গায় এক একটা করেছে, খুব সুন্দর সুন্দর করেছে, দেখতেও ভালো লেগেছে। যাই হোক, অল্প সময়ের মধ্যে আমরা অল্প কিছু ঠাকুর দেখে আবার বাড়িও চলে গেলাম। দেখুন প্যান্ডেলের কারুকার্যগুলি খুবই ভালো লাগছে। আপনারা কেমন আছেন জানাবেন। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। ঠাকুর দেখতে বেরোলে সবাই ভালো থাকে আশা করি। পুজোতে সবাই না নিরামিষই খায়, আবার অনেকে মাছ টাছও খায়, আমিষ জাতীয় খাবার খায়। আমরা পুজোতে নিরামিষটাই খাই। আমি বিয়ের আগেতে আমার বাপের বাড়িতে আমরা নিরামিষ খেতাম, দশমীর দিনে আমিষ শুরু হতো। যাই হোক, আমরা বাইরে টুকটাক আইসক্রিম একটু খেলাম, ফুচকা খেলাম, তারপরে আবার ঠাকুর দেখা শেষে বাড়িও চলে যাওয়ার জন্য রওনা দিলাম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। সবাই সুস্থ থাকবেন আশা করি। পুজোর ঠাকুর দেখতে বেরোলে সবাই একটু সুস্থ থাকাই দরকার। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।